তো ফ্রেন্ড, আজকে আমরা শিখতে চাচ্ছি টেন্স। টেন্স কেন ব্যবহার করব, হোয়াই ইউজেস টেন্স, অ্যান্ড টেন্সের প্রকারভেদ জানব এবং টেন্সকে কেন ইউজ করব সেই সম্বন্ধে পুরো বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। বাট তার আগে একটা কথা বলে নিই যে আমাদের তো জীবনযাপন খুবই ভালোভাবেই চলছিল, হঠাৎ করে এই টেন্সকে আমরা শিখবো কেন? টেন্স শিখবো কারণ আমাদের জীবনের চলার পথে যে কমিউনিকেশন স্কিল অ্যান্ড যে রিটেন স্কিল লিখতে হয়, তার জন্য আমাদের প্রায় 80% ইউজেস হচ্ছে টেন্স। তো তার জন্য আমরা টেন্সকে ব্যবহার করব। তো চলো আজকে আমরা জেনে নিই টেন্সের প্রকারভেদ কয়টা এবং টেন্স কী কী কাজে ব্যবহার হয়। ওকে, তো টেন্স হচ্ছে ফার্স্ট অফ অল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। ঠিক আছে, এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের আবার 4টে করে সন্তান আছে। কি কি না, প্রেজেন্ট টেন্সের 4টে সন্তানের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফারেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের সিমিলার পাস্ট ইনডিফারেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেও সিমিলার, ফিউচার ইনডিফারেন্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবারে এই টোটাল হচ্ছে 12টি টেন্স আমাদের শিখতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 10টা। আর এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না জানা থাকলে, মানে হালকা ফুলকা কনসেপ্ট থাকলেও হবে, বাট এই 10টা, এর 4টা, এর 4টা, এর 2টা, এই 10টা মানে বেশি এফোর্ট দিয়ে শিখতে হবে। কারণ এই 10টা তোমার জীবনের চলার পথে এই 10টা টেন্স অপ্রয়োজনীয় কাজে লাগবে, মানে যেটা বলে বোঝানো যাবে না। তো প্রেজেন্ট ইনডিফিনিটকে রিপ্রেজেন্ট করবো কিভাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট লেখার সময়, বলার সময় যে হেল্পিং ভার্ব ইউজ করবো সেটা হচ্ছে ডু ডাচ। ডু ডাচ। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইজ, হ্যাভ, আর। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাচ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইজ, এম, আর। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ, হ্যাভ। তোমরা সবাই বুঝতে পারছো তো? আমার হাতের লেখা এতটা ভালো নয়, আশা করি তোমরা বুঝতে পারছো। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ, হ্যাভ প্লাস বিন। ওকে, তাহলে কি শিখলাম না, প্রেজেন্ট ইনডিফিনিটে হেল্পিং ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটকে রিপ্রেজেন্ট করব ডু ডাচ দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে রিপ্রেজেন্ট করব ইজ, এম, আর। প্রেজেন্ট পারফেক্টকে রিপ্রেজেন্ট করব হ্যাজ, এ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে লিখব হ্যাজ, এ প্লাস তার সাথে একটা বিন। ওকে, সিমিলার ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মানে অতীতকাল, অতীতকালে কি আসবে প্রেজেন্ট ইনডিফিনিটে? ডেট। প্রেজেন্ট ইনডিফিনিটে ডেট, সরি, পাস্ট ইনডিফিনিটে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়্যার। বুঝতে পারছো? ওয়াজ, ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টে হ্যাড। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড প্লাস বিন। ওকে, তাহলে কি বুঝলে না, পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিটে ডিড, পাস্ট কন্টিনিউয়াসকে রিপ্রেজেন্ট করব অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করব অতীতকালে ওয়াজ, আর। চলমান ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টে হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন। ওকে, আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। দেন ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে কি হবে না, উইল। ওকে, ফিউচার ইনডিফিনিটে উইল, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি, ফিউচার পারফেক্টে কি হবে, উইল হ্যাভ। গুড, উইল হ্যাভ। ওকে,
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ প্লাস বিন, উইল হ্যাভ প্লাস বিন। আশা করি এই 12টা টেন্স তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে আমরা চাইলাম কি না বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকালে 12টা টেন্স আছে, তার মধ্যে প্রেজেন্ট কালে অর্থাৎ বর্তমান কালে 4টে সন্তান এবং ফার্স্ট টেন্সেরও অর্থাৎ অতীতকালেরও 4টে সন্তান, ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালেরও 4টে সন্তান। ওকে, টোটাল 12টা টেন্স আমরা শিখে নিয়েছি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। গুড। এবারে এদেরকে ব্যবহার কিভাবে করব, এদেরকে ইউজ করার জন্য কি হেল্পিং ভার্ব নেব সেগুলো তার পাশে দিয়ে দিয়েছি। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডু ডাজ ইউজ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইজ এমন ইউজ করব, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে মানে হয়ে গেছে কাজ, মানে পারফেক্ট একবারে, ঠিক আছে, হ্যাজ হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ হ্যাভ প্লাস বিন, আর পাস্ট ইনডেফিনিটে ডিড, পাস্ট কন্টিনিউয়াসে হ্যাজ হ্যাভ, পাস্ট পারফেক্টে হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, ফিউচার ইনডেফিনিটে উইল, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি, অর্থাৎ ফিউচারে হচ্ছে কাজ, কন্টিনিউয়াস মানে চলছে, ফিউচারে কোনো কাজ হচ্ছে। ফিউচার পারফেক্টে উইল হ্যাভ, ফিউচারে কাজ হয়ে গেছে। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ প্লাস বিন, হয়ে গেছে বাট কাজ চলছে, দুটো একসাথে হচ্ছে, ঠিক আছে, তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করবো। তবে এই দুটো তত একটা ইউজ হয় না, এই 10টা টেন্স মোস্ট ইউজ হয়। তবে আমরা বেশি ইউজ করব কি বলতো, পাস্ট টেন্স। পাস্ট টেন্স 70% ইউজ হয় এই পাস্ট টেন্স, ঠিক আছে। তো বেশি করে ডবল স্টার দিয়ে রাখছি, ট্রিপল স্টার, এটা বেশি করে শিখব, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সের গুরুত্ব বেশি, পাস্ট টেন্সকে বেশি বেশি করে শিখবো, অ্যান্ড প্রেজেন্টকে পাশে রাখবো, ফিউচারকে পাশে রাখবো। ফিউচারে দুটো টেন্স শিখলেই হবে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, আর প্রেজেন্টের 4টে তো শিখতেই হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত। আগামীকাল আসবো এর প্রকারভেদ কিভাবে ইউজ হয় একটা এক্সাম্পল ধরে বোঝাবো, ঠিক আছে। আজকে আর ভিডিওটা বড় করবো না, এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।